ওদের এজের কথা তো বলে দাও। চলছে রেকর্ডিং। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি আমাদের চ্যানেলে ডিওপি কমলেশ ফিল্মিকে। যে বাচ্চাগুলি আমরা বলেছিলাম কদিন আগে, 10 দিন আগে তারা হয়েছিল, খুবই ছোট ছিল, এখন তারা ফুটফুটে বেবিতে পরিণত হয়েছে এবং তারা ভীষণ কিউট, ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টু। এখন তারা মায়ের দুধও খাচ্ছে। এই দৃশ্য দেখা সার্থক। এই যে কষ্ট আমি আর কমলেশ করেছি সেটা করা সার্থক হয়েছে আমাদের। আমরা সাকসেস, রিয়েলি আমরা খুব সাকসেস পেয়েছি। কারণ আমরা আগেই শেয়ার করেছিলাম এই কথাটা যে আগের বার 9টা বেবি হয়েছিল, আমরা 9টা বেবিকেই বাঁচাতে পারিনি। অভিজ্ঞতাটা ছিল না, প্লাস যাদের থেকে আমরা জেনেছিলাম তারা ভুল তথ্য দিয়েছিল যে বাইরে থেকে দুধ এয়ারবাডসে করে খাওয়াতে হয়। কোনোই দরকার নেই, আমি আগেই বললাম যে ব্যাপারটা খুবই ইজি, কিন্তু সেইটুকু তথ্য আমাদের কাছে ছিল না। তার জন্য আমরা খুবই কষ্ট পেয়েছিলাম, খুবই বেদনাদায়ক হয়েছিল আমাদের জন্য ঘটনাটি। কিন্তু ঈশ্বর বা অলমাইটি আমাদের সেই আমাদের যে অভাবটা ছিল সেটা পূরণ করে দিয়েছে। এইবারে আমাদের প্রতিটি বেবি একদম হৃষ্টপুষ্ট এবং তারা ফুটফুটে। এই যে দৃশ্য আমরা দেখছি, অসাম সিন, এবং তারা মাতৃদুগ্ধ পান করছে, এটা সত্যি দেখা সার্থক। এবং আমার বাচ্চাগুলি ভালো আছে, সেটাও ঈশ্বরের কাছে ভীষণভাবেই আমরা কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল। জানি না কি বলবো, বলার ভাষা নেই, বাট খুব খুশি, আমরা খুব খুশি যে আলটিমেটলি আমরা সাকসেস পেয়েছি। যার জন্য আমরা আগের বার এতটাই মর্মাহত হয়ে গেছিলাম, এতটাই দুঃখ কষ্ট পেয়েছিলাম যে আমরা 9টা বেবির মধ্যে একটাও কেন বাঁচাতে পারিনি। আজকে ভগবান সেই অপূর্ণতাটা রাখেনি, পূরণ করে দিয়েছে। মন থেকে কিছু চাইলে আমার মনে হয় ঈশ্বরের কাছে সেইভাবে চাইলে মন দিয়ে মনে হয় সব আশাই পূরণ হয়ে যায়, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই মন থেকে চাইতে হবে। আপনারা দেখতে থাকুন, এই দৃশ্য ভীষণ ভীষণ আনন্দদায়ক, ভীষণ ভালো লাগার একটি ভিডিও। এবং আপনার হ্যাঁ যেটা ক্যারেক্টার সেটা আগে আমরাও জানতাম না, এবারে জেনেছি। খরগোশ কিন্তু নিজে বাচ্চাকে, বেবিকে খুব একটা বেশি কিন্তু কেয়ার করে না বা অতটা দুগ্ধপান করায় না। একটু জাস্ট 2টো টাইম, একটা সারাদিনের মধ্যে সকালবেলা রাত্রিবেলায় 2টো টাইম যদি একটু ধরে দুগ্ধপান করানো যায় বেবিদের, তাহলে কোনো দিনই কোনো সমস্যা হয় না, প্রত্যেকটা বেবিকেই বাঁচানো যাবে। যারা আমাদের মতন অভিজ্ঞতা নেই বা নতুন এদের দেখাশোনা শুরু করছে, তাদের উদ্দেশ্যে বলা যে কিচ্ছু কঠিন ব্যাপার নেই, খুব ইজি ব্যাপার। যেটা থাকতে হয় একটা মন, এবং এদেরকে ভালোবাসার মতন একটা মন, যে ডেডিকেশন, যে আমি এদেরকে ভালোবাসি, এদেরকে যত্ন নেব, ভালো রাখবো এবং এদের বাচ্চাকেও ভালো রাখবো, এইটুকুই। একটু রেসপন্সিবিলিটি এবং একটু ডেডিকেশন থাকলেই আমার মনে হয় টেক কেয়ার করা যায়। কোনো কঠিন ব্যাপারই না, কিচ্ছু কঠিন ব্যাপার না। থ্যাংক ইউ।